Hello everyone, I hope all of you are doing good and me too I guess. তো এটা ছিল পুরীতে আমাদের সেকেন্ড দিন। আর এই প্রথমবার হয়তো কোনো ভ্যাকেশনে আমরা এত দেরিতে ঘুম থেকে উঠেছি। মানে আমরা ঘুম থেকে উঠেছিলাম ওই 8টার দিক করে। আর তারপর রূপ এই যে আমাদের জন্য এখন চা বানাচ্ছে, কারণ ওই টনিকটা সকালবেলা পেটে না পড়লে তো দিন শুরুই হয় না, সে যেখানেই থাকি না কেন। সে যাই হোক, আজকে সকালটা কিন্তু বেশ সুন্দর ঝলমলে। আমরা বেরোয়নি তো কি হয়েছে, আমাদের নতুন কাপল কিন্তু ভোরবেলা উঠেই ঘুরতে বেরিয়ে গেছিল সমুদ্রের পাড়ে। কেমন হয়েছে চাটা, কফিটা? আরে করো, এই কি কমপ্লেন দিয়েছে নাকি সাদা সাদা কফি? এবার কি কফি কমপ্লেন? তো এখানে আমরা চারজন 4 রকমের চা কফি নিয়ে বসেছিলাম। ছোটিবাবু খাচ্ছিল কফি একদম সাদা রঙের, আমার আর রূপের একদম ডার্ক কালারের চা, যাকে বলে একদম কড়কওয়ালি চায়। আর ভাই খাচ্ছিল, ভাই না সরি মা খাচ্ছিল এখানে লিকার চা। বাড়ি থেকে আমরা একটুখানি মুড়িও নিয়ে এসেছি আর বেবুর জন্য সেরেলাকটাও নিয়ে এসেছি, কারণ বাই এনি চান্স যদি ও সেরেলাক খেতে না চায় তো ও মুড়িটা খেতে একটু পছন্দ করে, তো তাহলে মুড়ি খাওয়ানো যাবে। আর সেরেলাক না ও সেরকমভাবে খুব একটা এখন খেতেই চায় না। এদিকে চা খেতে খেতেই আমরা একটু ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম। আজকে নেওয়া হয়েছে লুচি পুরি, আর আমার লুচি পুরি খেতে খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য ইডলি নেওয়া হয়েছে। তো সেগুলো এখানে দিয়ে গেল ওরা রুমের মধ্যে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়ে যাব স্নান করার জন্য। বনু সানগ্লাস পহনো, ওয়াও ভাইকে কি সুন্দর লাগছে। সেদিন ওড়না নিয়ে আজকে টুপি নিয়ে। বড়দের চশমা, এটা বলো, তাকে উল্টো দিকে সানগ্লাস পরাচ্ছে। আজকে সমুদ্রে এসে আমরা ওই দেখো জলপরি দেখা পেয়েছি, গড়িয়ে গড়িয়ে আসছে, দেখতে পেয়েছো? এইবারে আমরা এমন একটা সময় পুরীতে এসেছিলাম, মানে জাস্ট অমাবস্যাটা কাটার পরেই যেহেতু এসেছিলাম, তো সেই জন্য এত বেশি পরিমাণে জোয়ার ছিল যে আর বলার নয়। আর আমরাও স্নান করতে নেমে না প্রচণ্ড পরিমাণে চোট পেয়েছি। আর একটা মজার কথা বলি, বাবা হচ্ছে বেশিক্ষণ স্নান করেনি, বাবা যেহেতু হাঁটুতে সমস্যা আছে তো ওই জন্য বাবা ওখানে চেয়ার ভাড়াতে পাওয়া যায়, তো ওখানে ভাড়া নিয়ে বসেছিল। আর আমরা যে স্নান করতে নেমে এত আচার খাচার খেয়েছি, চোট পেয়েছি, তারপরেও আমরা সমুদ্র থেকে উঠিনি, আমরা ওখানেই বসেছিলাম, স্নান করছি আর মজা করছিলাম। তো দুটো কাকুমার্কার লোক ছিল ওখানে, তো তারা এসে বাবাকে আবার নালিশ করেছে যে দেখুন ওরা এরকমভাবে চোট পাচ্ছে, তারপরেও ওরা ওখান থেকে উঠে আসছে না, আপনি কিছু বলুন। মানে ভাবা যায় আর কি, যা হেসেছি আমরা এটা শুনে। যাই হোক, সমুদ্র থেকে ঘুরে এসে আমরা এক এক করে সব স্নান করতে ঢুকেছিলাম, আর সেই ফাঁকেই রূপ এখানে আমাদের লাঞ্চটা অর্ডার করে দিয়েছিল আর বলেছিল যাতে করে এই লাঞ্চটা আমাদের রুমে পাঠিয়ে দেয়, কারণ আমাদের আর একদমই শক্তি ছিল না যে আমরা ওখানে গিয়ে খেয়ে আসবো। আর বেবু তো এত টায়ার্ড হয়ে গেছিলো যে স্নান করানোর পরেও ঘুমিয়ে গেছিলো, ভাগ্যিস একটুখানি ফল খেয়ে নিয়েছিল। ওইটা কি আমার লেডি হয়েছে। তো লাঞ্চ করার পর আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম আর তারপর রেডি হয়ে নিয়েছি, এখন সন্ধ্যাবেলা যাব একটুখানি বিচে আর একটুখানি ঘোরাঘুরিও করে আসবো, বা কোনো কিছু কেনার হলে সেগুলো কিনে নিয়ে আসবো। আর আজকে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে, সেটা হচ্ছে গিয়ে খাজা। আমরা প্রায় 17 কেজি মতো খাজা কিনে নিয়ে এসেছি, আর ওই সব নিয়ে আস্তে আস্তে তো মাই গড কী অবস্থা, আর ভিডিও করার কথা আমার মাথাতেই ছিল না। তো একেবারে রাত্রেবেলা এসে এখন ভীষণই টায়ার্ড লাগছে যদিও, বাট কিছু তো খেতেই হবে, তো ওই জন্য বললাম যে এখানে খাবো। আর খাবার আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম, তো ওরা বলেছিল খাবারটা রেডি করে আপনাদেরকে কল করব। তো ওরা খাবার রেডি করে মোটামুটি এখানে সব রেডি করেই রেখেছে, তারপর আমাদের কল করেছিল। তো এখন আমরা ডিনারটা করব। তো এখানে যে সমস্ত খাবারের আইটেমগুলো আমরা খেয়েছি তার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছিল বাটার চিকেন আর তন্দুরি রুটি। তো বেশি কিছু ঝামেলা না গিয়ে আমরা ওটাই অর্ডার করেছিলাম। আর মা বাবা যেহেতু চিকেন খায় না, তো সেই জন্য মায়েদের জন্য সবজি আর আমাদের জন্য মানে সবার জন্যই আর কি একটুখানি ডাল। আর বেবুকে সেরেলাক খাইয়ে দিয়েছি, তাও দেখবো যদি ও কোনো কিছু খায়। তো এখানকার সার্ভিস মোটামুটি আমাদের ভালোই লেগেছে, 5 এর মধ্যে 4.5 তো দেওয়া যায়। তো চলো আজকের মতো টাটা।